প্রিয় ফ্যাশন লাভার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই সালোয়ারের মোহরের ডিজাইনটি শেয়ার করব। এই ডিজাইনটির একটি বিশেষ বিশেষায়িত্ব রয়েছে, সেটা হলো সুন্দর একটি আউটফিটের সাথে সাথে আপনারা যখন কাপড় কমের জন্য একটি সালোয়ার তৈরি করবেন কি করে সেটা হিমশিম খান এবং জোড়া দিলে সেটা কেমন করে লুকাবেন সেই নিয়ে চিন্তিত থাকেন, তখন অনায়াসে এই ডিজাইনটি করে ফেলতে পারবেন। কারণ নিচে আমি যে জোড়া দিয়েছি এবং নিচের যে কাপড়ের ডিজাইনটি করেছি সেটা আপনার সাইডের কাপড় থেকেই করতে পারবেন। চলুন তাহলে দেখা যাক কী করে সেই ডিজাইনটি আপনারা অনায়াসে তৈরি করবেন। আমি এখানে একটি নর্মাল প্যান কাট সালোয়ার যেভাবে কাটিং করে এবং সেলাই করে সেভাবে কাটিং এবং সেলাই করে নিয়েছি। নিচের ডিজাইনটির জন্য আমি 2.5 ইঞ্চি বাদ দিয়ে উপরের কাপড়টুকু বা উপরের যে সালোয়ারটুকু আমি পুরোটাই সেলাই করে নিয়েছি। আমি এখানে 4 টুকরো কাপড় নিয়েছি। এই কাপড়ের চওড়া হলো 6 ইঞ্চি এবং লং দিয়েছি আমি 7 ইঞ্চি। চওড়া যে 6 ইঞ্চি, 6 ইঞ্চি চওড়াটা আমি ডাবল ভাঁজে দিব। তারপর একে একে আমি এগুলি ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে এভাবেই উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে আমি এগুলো ঘষে কোণাটি সোজা করে তারপর একটি চাপ সেলাই দিয়ে নিব। এবার সালোয়ারের কাপড়টির ফ্রন্ট পার্ট মানে বাজের পার্ট উপর দিক এবং ডিজাইনের কাপড়ে বাজের পার্ট ভিতর দিক দিয়ে এভাবে সেলাই করে নিলাম। এখানে আপনারা একটি সেলাই দিন, কারণ আমি উল্টিয়ে এটা আবার আরেকটি সেলাই দিব, যার কারণে ডাবল সেলাই অলরেডি হবে। এভাবে তারপর উল্টিয়ে আঙুল দিয়ে ঘষে আমি এর উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নিলাম। 2 সুতো গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেবেন। এই তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি মাত্র লাইকই আমাকে আগামী দিনে কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। আর এতক্ষণ যাবত আমার বকবক শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।